অপারেশন থিয়েটারে অপারেশন চলাকালীনই এবার নিজ হাতে নিজের সন্তানের বদলি করে দিল রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা রাইয়ের শাশুড়ি মা আশায় অপেক্ষায় দাঁড়িয়ে থাকে অপারেশন থিয়েটারের বাইরে যে কখন রাইয়ের মৃত সন্তানের খবরটা রাইয়ের শাশুড়িমা শুনতে পাবে, ঠিক তার পরিবর্তে রাই যখন অপারেশন থিয়েটারে থাকাকালীন ডক্টরকে বলতে থাকে যে ডক্টর আমার কী সন্তান হয়েছে, ঠিক সেই মুহূর্তে ডক্টর বলতে থাকে যে রাই তোমার ফুটফুটে এক মেয়ে সন্তানকে তুমি জন্ম দিয়েছো এবং বেবি যথেষ্ট পরিমাণে হেলদি আছে, তার পাশাপাশি তুমিও একদমই হেলদি আছো। অন্যদিকে কথা বলা মাত্রই রাই বলে থাকে যে না ডক্টর, কোনো মতেই আমার মেয়ে সন্তান হয়েছে সেই খবরটা বাইরে পাস করা যাবে না, কারণ এতে করে আমার সন্তানের ক্ষতি হতে পারে এবং সেরকমটাই আমি আশঙ্কা করছি বিধে আমি আপনাকে রিকোয়েস্টটা করছি। অন্যদিকে ডক্টর বলতে থাকে কিন্তু রায়পূর্ণা সকলে অধীর আগ্রহে অপেক্ষা করে আছে তোমার সন্তানের মুখ দেখার জন্য, তাহলে আমি বাইরে গিয়ে কী বলবো বলো তো। অন্যদিকে রাই বলতে থাকে যে দেখুন ডক্টর, আমি যেটা বলছি সেটা আমার সন্তানের সেফটির জন্যই বলছি, কারণ আমার সঙ্গে কিছুক্ষণ আগে যা যা ঘটনা ঘটেছে সেই সব কিছু একদমই পূর্ব পরিকল্পিত ছিল এবং সেই সকল ঘটনার পেছনে একটা মাত্র উদ্দেশ্য ছিল, যে সেটা হলো কি আমার সন্তানকে আমার গর্ভে মেরে ফেলা। এবং সেই উদ্দেশ্য হাসিল করার জন্য আমার শাশুড়ি মা রীতিমতো আপনাদের হসপিটালে থাকা সেই নার্সকে টাকার প্রলোভন দেখিয়েছে এবং সেই নার্সও আপনাদের বিরুদ্ধে গিয়ে তার কথা অনুযায়ী কাজ করেছে। অন্যদিকে কথা বলা মানে ডক্টর বলতে থাকে যে রাইপূর্ণা, তুমি আসলে কী চাইছো সেটাই বুঝতে পারছি না, তোমার শাশুড়ি মা কেনই বা তার বংশধরকে নিজ হাতে মারতে চাইবে বলো তো, এতে করে তার কী লাভ। অন্যদিকে রাই বলতে থাকে যে সে মনে প্রাণে এটাই বিশ্বাস করে যে আমি যদি সন্তান জন্ম দিই তাহলে হয়তো বা আমার মৃত্যু হতে পারে এবং আমার মৃত্যুর কারণ হিসেবে হয়তো বা তার ছেলেকে জেলে যেতে হতে পারে এবং তার ছেলের যাবজ্জীবন যাতে কোনো মতেই না হয় তার জন্যই সে তার ছেলেকে বাঁচানোর তাগিদে সে আমার সন্তানকে মেরে ফেলার চেষ্টা করতে চাইছে। এবং সে যখন বারবার চেষ্টা করার সত্ত্বেও কোনো মতেই নিজের উদ্দেশ্য হাসিল করতে পারেনি, তার জন্য শেষ পর্যায়ে সে গিয়ে আপনাদের হসপিটালের নার্সকে অ্যাপয়েন্ট করেছে আমার ক্ষতি করার জন্য এবং তার জন্যই অপারেশন থিয়েটারে আমাকে নেওয়ার আগে সেই ইঞ্জেকশনটা পুশ করা হয়েছে এবং ভাগ্যক্রমে সেই ইঞ্জেকশনটা আমারই এক চেনা পরিচিত এক নার্সও সেই ইঞ্জেকশনটা বদলি করে দেওয়ার ফলে আমি এখনও পর্যন্ত সুস্থ সবলভাবে আছি। কিন্তু সেখানে আমি এমন একটা ভান করেছিলাম সেই কেবিনে থাকাকালীন যে আমি অনেকটা গুরুতর অসুস্থ হয়ে পড়েছি, কারণ সেই ভানটা যদি আমি না করতাম তাহলে হয়তো বা আজকে আমি এই মুহূর্তে এখানে থাকতাম না সুস্থ সবলভাবে। অন্যদিকে ডক্টর বলতে থাকে যে তার মানে তুমি এখন কী চাইছো। অন্যদিকে রাই বলতে থাকে যে আমি যে সুস্থ সবল এক কন্যা সন্তানকে জন্ম দিয়েছি এই খবরটা কোনো মতে বাইরে আপনার দেওয়া যাবে না, এর পরিবর্তে আমার শাশুড়িমা যেটা শুনতে চায় সেই খবরটি আপনাকে দিতে হবে এবং সেটা হলো গিয়ে একটা মৃত সন্তানকে নিয়ে আপনি বাইরে যাবেন এবং বলবেন যে অপারেশন চলা অবস্থায় সেই সন্তানটা আমার গর্ভেই মরে যায় এবং সেই সন্তানটাকে আপনি কোনো মতে বাঁচাতে পারেননি। অন্যদিকে ডক্টর বলতে রাই, তুমি যে কথাগুলো বলছো সেটা তুমি ভেবেচিন্তে বলছো তো, কিন্তু পরবর্তী সময়ে তুমি তোমার সন্তানকে কী করেই বা তুমি ওদের সকলের মাঝখানে বড় করবে বলো তো, যেখানে কিনা তুমি নিজে মুখেই বলছো যে তাদের কাছে গিয়ে এটা বলতে যে আমি যাতে এটা বলি যে তোমার সন্তান মৃত, তাহলে হঠাৎ করেই তোমার সন্তান জীবিত কী করে হয়ে গেলো, তখন তো ভবিষ্যতে গিয়ে প্রশ্ন উঠবে, তখন তুমি তাদেরকে কী জবাব দেবো। অন্যদিকে রাই বলতে থাকে আমি তাদের সঙ্গে ফিরে গেলে তো তারা এই সম্পর্কে জানতে পারবে যে আমি সুস্থ সবল সন্তানকে জন্ম দিয়েছি, এটা তো হবেই না, তাই না ডক্টর। তো বন্ধুরা লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।